হচ্ছে মধু, আমাদের যে প্রাকৃতিক চাকের মধু, এই মধুটা এর মধ্যে রাখা হলো। এখান থেকে হালকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি সাতক্ষীরা বিচিক শিল্প এলাকায়। তো এখানে যে মধু, সাতক্ষীরার সুন্দরবন অথবা সাতক্ষীরা প্রাকৃতিক চাকের যে মধুগুলো আসলে বা চাষের যে মধুগুলো এখানে উৎপাদন করা হয়, সেই মধুগুলো কিন্তু সাতক্ষীরা বিচিক শিল্প এলাকায় আমরা দেখতে পাচ্ছি। সুন্দরবন, মিঠা সুন্দরবন, এইগুলো মধু প্রক্রিয়াকরণ কেন্দ্র। এখানে কিন্তু মধু সংগ্রহ, যে মধু প্রসেস করা হয়। তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মধু প্রসেস একটা মেশিন। তো আমরা একটু ভাইকে সামনে নিয়ে আসতে পারি। এই হচ্ছে এখানকার মেশিন অপারেটর ভাই, উনি আছে মধু প্রসেস করে। ভাই, আপনার নামটা কি ভাই? আমার নাম সাদ্দাম। তো ভাইয়ের কাছে আমরা শুনবো যে কীভাবে উনি মধু প্রসেস করে, সেটি আমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, কীভাবে দেখা যাচ্ছে চাষিরা যে মধুগুলো এখানে নিয়ে আসে, মধুগুলো ঠান্ডা থাকে। মধুগুলো ডিসেম্বরে গ্রহণ, ডিসেম্বরে ডাইরেক্ট হিট লাগে না। সাইড সব পানি আছে, পানি হিট থাকে, হিটিং করে পানিটা গরম হয়ে গেছে। হিট তাপমাত্রা এখানে আছে, এখানে সাইড খোলার জন্য আমরা মধুর তাপমাত্রা কত হলো আমরা ওইটা এখানে দেখি। এখানে আছে, আমরা এখানে 50 প্লাস হলে আমরা মধু এখান থেকে টান দিই। এখান থেকে যেটা খনি দিয়ে এখানে সেকনি আছে, সেকনি হচ্ছে যে মধুর ভিতরে যে এটা সেকনি এই পাশে, তাই তো? ফিল্টার। আচ্ছা, ফিল্টার দিয়ে এখান থেকে ফুল ছেড়েছি। আচ্ছা, মধুটা মেন চেম্বারে চলে আসে। এই চেম্বারে চলে আসে। চেম্বারের কাজটা কি? চেম্বারের কাজ এখানে যে চাষিরা যে মধুগুলো নিয়ে আসে, মধুগুলো থাকে পাতলা 27 গ্রেড। এটা কাঁচা মধু। এটা আমাদের যে বলে তোমরা 22 গ্রেড করে দাও, ঠান্ডা 21 থাকবে। এবং এই মধুটা গুণগত মান ঠিক রাখার জন্য প্রতি ঘন্টায় 900 লিটার পানি ঠান্ডা করার জন্য লাগে। ঠান্ডা করার জন্য 900 লিটার প্রতি ঘন্টায়। আচ্ছা, গ্রেড আমরা এখান থেকে সিম্পল নিয়ে চেক করি। আবার এখান থেকে সিম্পল নিয়ে আমরা এখানে 2-3বার চেক করে আমরা বুঝতে পারি যে গ্রেড। এটা গ্রেড চেক করার জন্য। আচ্ছা, আর এটা হলো মধুদের টোটাল প্রসেস হয়ে গেল। প্রসেসিং করে যে মধু থাকে, সেই মধুগুলো আমরা এখান থেকে বের করি। আচ্ছা। আর এর পরবর্তী কাজগুলো কি? যে মধুর ভিতরে যে পানিগুলো লিকুইডটা থাকে, জমা পানি থাকে মধুর ভিতরে, সেই পানিগুলো আমরা এখান থেকে এইটাই আগে বের হয়েছে, তাই তো? আগে যে প্রসেস করলেন। আচ্ছা, এই মধুতে কিন্তু এই পানিগুলো ছিল, তাই তো? হ্যাঁ, তো এইটাই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মধুর যে লিকুইড অংশ থাকে, এই পানি কিন্তু পানি জাতীয় থাকে, এটা কিন্তু বের করে ফেলে প্রসেসের করার মাধ্যমে, এবং মধুটা একবারে ফ্রেশ হয়ে যায়, যাতে মধুটা গন্ধ বা কোনো কিছু না হয়, তাই তো ভাই? হ্যাঁ। আচ্ছা। তো এই আপনারা কত সময় লাগে, মানে আপনার 1 মণ মধু করতে? আমাদের 150 কেজি মধু আমাদের প্রসেস করতে সময় লাগে 1 ঘন্টা মতন। ও, তাহলে খুব সূক্ষ্মভাবে করতে হয় কাজ। হ্যাঁ, এই টোটাল মিটা এর কিছু যে টোটাল 1 সেকেন্ড এদিকে যদি চলতে হবে, টোটাল মনোযোগ এর ভিতরে যে ডিসপ্লে, যাতে মধুর তাপমাত্রা বেশি হবে, মধুর গ্রেড হবে, টোটাল খেয়াল এখানে দেখতে হবে। তো হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মধু প্রসেস সেই মেশিন। ভাই, মেশিনটার নাম কি বলে? হানি প্রসেসিং মেশিন। তো হানি প্রসেসিং মেশিন এইটাই। তো এই মেশিন দিয়ে কিন্তু প্রসেস করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে আমাদের যে এইখানকার যে বিচিক শিল্পনগর, মানে শিল্প এলাকা যেগুলো যে মধু প্রসেস কেন্দ্র রয়েছে, সেটি কিন্তু এটা এই সুন্দরবন, মিস্টার সুন্দরবন এগ্রো, এটি কিন্তু এবং স্বত্বাধিকার মোশারফ ভাই এখানকার স্বত্বাধিকার। তো আপনাদের যারা আসলে মধু প্রসেস করতে চান বা যারা মধু প্রসেস করবেন, অবশ্যই আপনার এই বিচিক শিল্প এলাকায় মোশারফ ভাইয়ের এই যে মধু প্রসেস কেন্দ্র রয়েছে, আপনারা এখানে সরাসরি চলে আসবেন। তাহলে আসলে কিন্তু আপনারা এখান থেকে মধু প্রসেস করতে পারবেন। তো সবাই দেখলেন আসলে এটা মধু প্রসেস মেশিন এবং কীভাবে প্রসেস করে সেটি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।